ওনার বক্তব্যের এসেন্স যেটি আসলে আমি প্রশ্নটা করেছিলাম যে এই যে ২১-এর যে সংগ্রাম, ভাষার জন্য সংগ্রাম, নীতির প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে এবং অন্তর্ভুক্তির প্রশ্নও কিন্তু হয়েছিল, মানে সেই জায়গা থেকে আপনাদের মানে কেন এনসিপিকে বলছি, মানে এনসিপির একটা বড় সংখ্যক তারা তো এই আন্দোলনের নেতৃত্বে ছিল, কিন্তু এই ১.৫ বছরের মধ্যে যে আপনাদের কর্মকাণ্ড বা জাতির কাছে যে প্রত্যাশা ছিল আপনাদের কাছ থেকে, মানে সেই জায়গায় স্যাটিসফাইড আপনি মনে করেন? মানে জায়গাতে যদি আত্মসমালোচনার জায়গাও যদি ভাই যে অভিযোগগুলো নিয়ে আসছে বা যে ভিতর থেকে যে অভাববোধগুলো ফিল করছে, আমি এগুলোর সাথে সম্পূর্ণ একমত। যে জুলাই গণঅভ্যুত্থানে আসলে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষই কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে এবং গরিব মেহনতি মানুষের ছেলেরাই জীবন দিয়েছে বেশি। উচ্চবিত্ত এবং নিম্ন উচ্চবিত্ত ওই সমস্ত ক্লাসের লোকজন কিন্তু সেভাবে নামেও নি এবং তাদের শহীদ হওয়ার সংখ্যাটাও অনেক কম। এখানে এই জিনিসটা আমরা বারবার দেখি। আপনি যদি ৭১ যুদ্ধ দেখেন বা আপনি যদি ৪৭ বিভাগের সময় যদি দেখেন, যাদের আত্মত্যাগ, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, ওই সময় গরিব মানুষেরাই বেশিরভাগ রাস্তায় নেমেছে এবং তারাই জীবন দিয়েছে। তো এখন এটা তো হয়ে আসছে বারবার। আমরা যখনই দেখি এখন গরিব মানুষেরা কেন মানে এই জায়গায় অংশগ্রহণটা তার থাকে না। এখন দেখেন, একটা হচ্ছে পড়াশোনা জানা, শিক্ষা, রাষ্ট্র বোঝা, সমাজ বোঝা, রাষ্ট্রের মেকানিজম বোঝা কিন্তু আসলে গরিবের পক্ষে সম্ভব না। যার কারণে বিপ্লব পরবর্তীতে, আন্দোলন পরবর্তীতে বা রিজিম চেঞ্জের পরবর্তীতে সে কিন্তু ক্ষমতা থেকে ছিটকে পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের তো একটা কালচার, কেউ তার হিস্সাটা না বুঝে নিলে কেউ কারো দিচ্ছে না। এখন গরিব মানুষটা যাতে এই রাষ্ট্র বোঝে না বোঝার কারণে তার হিস্সাটা মানে অনেকটাই কম পায় সে। আমি মনে করি ইন্টেনশনালি শুধু কোনো দল তাকে বাদ দেবে, ব্যাপারটা এরকম না। এটা সব দলের ক্ষেত্রে ঘটে। আপনি দেখেন, আমরা তারপর হচ্ছে সব দলের সাথে আপনি মেলাবেন। হ্যাঁ, এখন আমরা দেখেন আমরা জাতিকে যে মানে কি বলা যায় আশার স্বপ্ন দেখান, হ্যাঁ, এই জন্য আমি আপনাকে মানে সেই জায়গা থেকে কি হ্যাঁ রেশিওটা আমি আপনাকে দিই। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি শহীদ ফ্যামিলির সাথে যোগাযোগ আমরা রেখেছি, আমাদের পাশাপাশি জামাত ইসলামও রেখেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতে অনেক শহীদ ফ্যামিলির বাবা এবং আহত, এবং তাদেরকে আমরা এখানে চেষ্টা করেছি ইনক্লুড করার জন্য। এবং অনেকে দেখবেন যে চোখ হারা মানে বর্বন মানে আপনার, তো ওনাকে আমরা কেন্দ্রীয় কমিটিতে নিয়েছি, অনেক শহীদের ফ্যামিলিকে নিয়েছি, শহীদের ভাইকে নিয়েছি। আমরা চেষ্টা করছি আরও কানেক্টিভিটি করার, মানে যেভাবে করার জন্য ওনাদের সাথে। তারপরে হচ্ছে আপনি দেখেন জুলাই পরবর্তীতে এটি তো একটা দিক না, আরো যদি বৈষম্যের কথা দেখেন, আমাদের যে এখানে ছাত্ররা যখন ক্ষমতা প্রাপ্ত হলো, তারা কি বৈষম্যের জায়গায় গেল না? বৈষম্য ছাত্ররা ক্ষমতা প্রাপ্ত হলো এই কথাটা যদি এক বাক্যে বলে ফেলেন তাহলে এটা ভুল হবে। ছাত্ররা কিঞ্চিত যখন ক্ষমতা কিঞ্চিত, হ্যাঁ কিঞ্চিত, আমি আরেকটা মানে সে কি বৈষম্যের বাইরে যেতে পারলো? সেটা কি কালচারের কারণে হলো না তার সদিচ্ছার কারণে? বলি, রাষ্ট্র তো ছাত্ররা রাষ্ট্রের মানে দুজন ছাত্র উপদেষ্টা সবার প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছে, কিন্তু যদি বাকি সব দেখেন, পুরনো সব সেট আপ, আপনার যে বাকি উপদেষ্টারা রয়েছেন, তারপর হচ্ছে এখানে যে আমলারা রয়েছেন, এই আমলারা তো এখানে এই ৫৪ বছর ধরে এই রাষ্ট্রকে তারা চর্চা করছেন, তারা তো ওই চর্চা থেকে বের হন নাই। আপনি বলতে পারেন ওরা আমলার কি কোনো আদর্শগত অবস্থান থাকে? হ্যাঁ, স্বার্থের ওনারা মনে করে পৃথিবীতে আমলাতন্ত্রের উপরে কোনো তন্ত্র নাই। ওনারা মনে করে যে যে ক্ষমতা আসুক কিছুদিন পরে আমাদের কাছে চলে আসবে, প্রথম কিছুদিন একটু গরম গরম থাকতে একটু হাম্বারা ভাব থাকবে, তারপরে ওনারা কোনো পেপার ওয়ার্ক জানবেন না, অফিস বুঝবেন না, আমাদের কাছে আসতে হবে। তো ওনারা ওনাদের মতো করে সব কিছু করেন। আপনি এখানেও তাই ঘটেছে। আপনি এখানে গরিব মানুষের ছেলে শহীদ হয়েছে, আমলারা তাদেরকে কি পরিমাণ কষ্ট দিছে, তাদের রেজিস্ট্রেশন করতে দেয় না, বলে এই করেন, ওই নিয়ে আসেন। আমাদের উপদেষ্টার আমরা এগুলো বলে যে মানুষটা সই দিতে জানেন না, টিপ সই দিয়ে তার সব কাজ শেষ করা লাগে। আর এই আমলারা এত দুষ্ট, তাদের যে কষ্টটা দিচ্ছেন, আমরা যদি তাদের পাশে না থাকতাম, অনেক শহীদের বাপ মা তার ছেলেটাদের শহীদ হয়েছে, তার নামটা পর্যন্ত এন্ট্রি করতে পারতেন না। তো এই দুষ্টামিটা কারা করছে? আমলারা করছে। এখন আপনি তার ধরবেন কিভাবে? সে তো বলবো আমার আইন আছে, আপনার কাগজ নিয়ে আসবেন, তারপর আমি করবো। যখন এই পরিবর্তন করতে পারলেন না, তখন কি গড্ডালিকা প্রবাহে গা ভাসালেন? আমরা তো এখন দেখেন রাষ্ট্র কে চালাইছে? রাষ্ট্র কি দুইজন উপদেষ্টা? না, আমি সেটি বলছি না। মানে আপনাদের যে আদর্শের জায়গা ছিল, তার মানে এই প্রচলিত কালচারে আপনারা গেলেন, আমরা মানে ক্ষমতার রাজনীতি এবং ক্ষমতার কারণে। আচ্ছা, আমার একটা জিনিস বুঝান তো, এই যে উপদেষ্টা পরিষদ গঠন হলো,
দুজন ছাত্র উপদেষ্টা ছাড়া বাকি সকল উপদেষ্টারা কাদের থেকে গেল? কিছু আসছে হচ্ছে আপনার আর্মিদের চয়েসে, কিছু আসছে কিছু এম্বাসির চয়েসে, আর বাকি সবগুলো গেছে মানে আপনার এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর চয়েসে। তাহলে আপনি দুজন ছাত্র উপদেষ্টা, এই দুজনও কিন্তু হচ্ছে সর্বসম্মতিক্রমে গিয়েছে, তখন তারা এনসিপি হয় নাই। কিন্তু দেখেন দায় যখন আপনি দেন তখন 16 আনায় দিচ্ছেন। কিন্তু আপনি যদি দেখেন জুলাইকে ধারণ করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন এই দুজন ছাত্র উপদেষ্টাই। আপনার শাপলা শহীদদের ফ্যামিলি এবং এই ছাত্র উপদেষ্টারা কি একই সুরে কথা বলে এখন আপনার মনে হয়? মানে মাহফুজ আলমের কথা যদি আমি আপনাকে বলি শোনেন, মানে একই সুরে কথা বলে তারা একই রকম। বিপ্লব যখন হয়েছে, আন্দোলন যখন হয়েছে, তখন আমাদের মধ্যে শত বিভেদ ভুলে গিয়ে আমরা রাস্তায় একসাথে চলে আসছি। এখন বিপদ যখন কেটে গেছে আমরা সবাই তার মতাদর্শে ফিরে গেছি। আগেও আমরা এক ছিলাম না এবং এখনো আমরা এক না, শুধু জাস্ট এবং উদ্বোধনের সময় কিছুটা সময় আমরা এক হয়েছি সবার কমন স্বার্থে। আপনি যদি মনে করেন আমরা সবসময় ঐক্য ছিলাম, না ঠিক না, ভুল হবে। বাংলাদেশে জাতীয় ঐক্য ছিল না বিদায়ী চিন্তার ঐক্য এবং জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্য, এই সমস্ত অনৈক্যের কারণেই তো 17 বছর হচ্ছে আপনার এই ফেসিবাদী শাসন। আমি তো নিজে দেখেছি বিএনপি তার দলীয় প্যাডে সিপিবি সহ বাম দলকে জাতীয় ঐক্যের জন্য আহ্বান করেছে এবং সিপিবি মানে বিএনপির সাথে সাক্ষাৎ করা বা বৈঠক করা দূরে থাক, চিঠির জবাবটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন অনুভব করে নাই। এবং এই যে আমি এবং দামি ইলেকশন যেটা হলো, তার আগে বিএনপি কিন্তু সকল পলিটিক্যাল পার্টিকে কিন্তু সে জাতীয় ঐক্যের জন্য আহ্বান করেছে। তো আপনি তো ঐক্যের কথা আমি বললাম, কোনটাকে বলছেন, মানে কোন ইলেকশনটাকে বলছিলেন? এই যে আমি এবং দামি যে ইলেকশনটা হলো, যেটা 2024 সালে শেখ হাসিনা করে গেল, তার আগে কিন্তু আপনি দেখেন। তো এখন যারা অনেকে বলে দেখবেন এখন বাম দলরা সারাক্ষণ বলবে এনসিপি অনৈক্য করছে। আপনি যে ফেসিবাদী আমলে আপনাকে আমরা সবাই ডাকলাম আসেন ঐক্য করি, তখন তো আপনি আওয়ামী লীগ ছেড়ে আসেন নাই। কারণ আওয়ামী লীগের পার্ট থেকে যদি আপনি বের হয়ে আসেন আপনাকে আওয়ামী লীগ বেশি মারবে এই ভয়ে। এই জন্য সে আপনি মানে বিএনপি চিঠির জবাবটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আর এখন আপনি সকল বিভাজন নাকি করে ফেলছে ছাত্ররা। তো আপনি 17 বছর কোন ঐক্যটা করছেন? আপনার এইসবগুলো আমরা এখন নিই। আপনি বাকশালের সময় কি করছেন? ছোট্ট এই আলোচনা আপনারা 1971 থেকে 1975 পর্যন্ত বাকশালের দোষর ছিলেন না? এই জন্য তো এক বড় জাতির কাছে ক্ষমা চান নাই। এটা অনৈক্য ছিল না? জাতি কি বিভাজন করেন নাই আপনারা? মানে আমি বলছি 17 বছর জাতিকে বিভাজন করেন নাই? মানে নিজস্ব যে ঐক্য ছিল সেটিও তো নষ্ট হলো নির্বাচন কেন্দ্রিক। আমি নারীরা সামনে ছিল এই আন্দোলনে, এই নারী নিয়ে সেই নারীদেরকে আপনারা ব্যতি রেখেই তারা একে একে এই দেখেন, এই যে বললাম যে আমাদের বিরুদ্ধে যে সংঘবদ্ধ মিথ্যাচার এবং প্রপাগান্ডা, এর কিন্তু দেখবেন এই যে জাতীয় সংসদ ইলেকশনটা হলো 26 সালে, একমাত্র ইসির যে 5% কোটা পূরণের যে শর্ত, এটা একমাত্র এনসিপি পূরণ করেছে। এনসিপি 5% জায়গায় 7.5% পূরণ করেছে এবং এনসিপির 2 জন নারী নির্বাচন করেছে। আর বিএনপিও পারে নাই, জামাত ইসলাম পারে নাই, কোনো বাম দলও পারে নাই, আপনাদের কাছ থেকে চলে গেল। এবং আমি আপনাকে বলি শুনেন, এই যে দেখেন আমরা ইসির শর্তটা আমরা একমাত্র পূরণ করেছি এবং আর একটু বেশি করেছি, মনোনয়ন আমরা বেশি দিয়েছি। এছাড়াও বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আপনি যদি দেখেন আওয়ামী লীগ তো ফেসিবাদ, সে ছাড়াও তার 14 দল দেখেন, বাম দল দেখেন, বিএনপি দেখেন, সবচেয়ে বেশি নারীর ক্ষমতায়ন হয়েছে এনসিপিতে। এনসিপির এখন বর্তমানে, এর আগে যদি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন একজন নারী, এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন নারী, আমাদের দলের দপ্তর সম্পাদক নারী, আমাদের দলের মানে আপনার যে আরো যে মানে যেটা আমাদের সর্বোচ্চ বডি দ্য পলিটিক্যাল কাউন্সিল, এখানে নারীদের সর্বোচ্চ ক্ষমতায়ন হয়েছে। আমাদের দলের 1 নং জয়েন্ট সেক্রেটারি ছিলেন নারী, 2 নং জয়েন্ট সেক্রেটারি নারী, আমাদের দলের 1 নং যুগ্ম আহ্বায়ক ছিলেন, আছে, এখনো আছে, হ্যাঁ নারী। আপনি দেখান তো কোন পলিটিক্যাল পার্টিগুলোতে এত বেশি নারী পাবেন ভাই? সারাদিন যে বামপন্থীরা, ডানপন্থীরা, গরমপন্থীরা, নরমপন্থীরা সারাদিন আমাদেরকে এই যে প্রপাগান্ডাটা আমাদের উপর করে, তাদের পার্টিটা কমিটিটা নিয়ে বসেন আর আমাদেরটা নিয়ে বসেন না। দেখেন না কতটুকু নারী অধিকার স্বতন্ত্র একটা অবস্থান আমরা তৈরি করে তারা একটা নতুন দিগন্ত ধাপাবাজি করে এবং আমাদের উপর মিথ্যাচার করে। কারণ মনে করে যে এরা ছাত্র, এদেরকে কোনোভাবে বিতর্কিত করে ফেললে আমরা আগের সেটআপে ফিরে যেতে পারবো।